নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। শ্রী রামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ দাস্যভক্তির এক অপূর্ব অত্যুজ্জ্বল আদর্শ এ যুগের জন্য রাখিয়া গিয়াছেন। কি ঠাকুর ঘরে, কি বক্তৃতা মঞ্চে, কি লোক ব্যবহারে, সর্বত্র অনন্য সাধারণ গুরুভক্তি ছিল তাঁহার জীবনের মূল মন্ত্র ও কর্মপ্রচেষ্টার প্রধান উৎস। ঠাকুর ঘরে তিনি শ্রী রামকৃষ্ণের উপস্থিতি স্পষ্ট অনুভব করিতেন এবং পুষ্পচয়ন, পূজা, আরাত্রিক প্রণামাদি প্রত্যেক কার্যে এত বিভোর হইয়া পড়িতেন যে উপস্থিত ভক্তগণের মধ্যেও সে গভীর ভাব প্রসারিত হইত। একদা এক উচ্চপদস্থ ব্যক্তি তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলেন, পূজান্তে তিনি ঠাকুরকে নিবিষ্ট মনে পাখা করিতেছেন এবং গম্ভীর স্বরে উচ্চারণ করিতেছেন, সদ্গুরু, সনাতন গুরু, পরম গুরু। দীর্ঘকাল যাবৎ যদিও পূজারীর দৃষ্টি আগন্তুকের প্রতি আকৃষ্ট হইল না, তথাপি ভদ্রলোকের অন্তর অধ্যাত্মভাবে পূর্ণ হইয়া উঠিল। অতএব ভাব ভঙ্গ না করিয়াই তিনি উদ্দেশ্যে প্রণামান্তে বিদায় লইলেন। আরাত্রিকের সময় স্বামী রামকৃষ্ণানন্দ যখন জয়গুরু উচ্চারণপূর্বক দীপারতি করিতেন, তখন দর্শকের হৃদয়েও ভক্তির হিল্লোল উঠিত, আর সে আলোকে উদ্ভাসিত হইয়া তিনি অসীম তৃপ্তি লাভ করিতেন। মান্দ্রাজের অসহ্য গরমে স্থূলকায় শশী মহারাজের কষ্ট হইত, কিন্তু ইহার প্রতিকার ছিল অপরাহ্নে ও রাত্রে পাখা লইয়া ঠাকুরকে বাতাস করা। ঠাকুরের প্রসাদ ভিন্ন তিনি কিছু গ্রহণ করিতেন না। বহুমূত্র রোগের সময় ডাক্তাররা রুটি খাইতে উপদেশ দিলেন, কিন্তু ঠাকুরকে রুটি নিবেদন করা হয় না বলিয়া তাহার উহা খাওয়া হইল না। মঠের নূতন বাড়ি হইবার 2 বৎসরের মধ্যেই ছাদ ফাটিয়া বর্ষার জল পড়িতে লাগিল। এক রাত্রে বৃষ্টি আরম্ভ হইলে ঠাকুরের শয়ন ঘরে যাইয়া রামকৃষ্ণানন্দ দেখিলেন তাহার উপর জল পড়িতেছে। সেই সময়ে স্থানান্তরিত করিলে পাছে ঠাকুরের নিদ্রাভঙ্গ হয়, এই ভয়ে তিনি সারা রাত্রি উপরে ছাতা ধরিয়া বসিয়া রহিলেন এবং ভোরে বৃষ্টির বিরাম হইলে ঠাকুরকে অন্যত্র লইয়া গেলেন। ইহাই কি মৃন্ময়ে চিন্ময় দর্শন? এক রাত্রে মশার কামড়ে ঘুম ভাঙিয়া রামকৃষ্ণানন্দ মহারাজ দেখিলেন মশারির মধ্যে মশা ঢুকিয়াছে। তখনই মনে হইল ঠাকুরেরও তো ঐরূপ নিদ্রার ব্যাঘাত হইতেছে, অতএব সেখানেই মশা তাড়াইতে চলিলেন। প্রসাদ বিতরণে তাঁহার অসীম আগ্রহ ছিল। সমাগত ব্যক্তিকে উহার কিছু না কিছু তিনি অবশ্যই দিতেন, এমনকি মুটে মজুর পর্যন্ত উহাতে বঞ্চিত হইত না। গুরুভ্রাতাদের প্রতি তাঁহার শ্রদ্ধা পূজার আকারেই আত্মপ্রকাশ করিত। 1899 খ্রিস্টাব্দে আমেরিকা যাইবার পথে স্বামী বিবেকানন্দ ও স্বামী তুরীয়ানন্দের জাহাজ মান্দ্রাজে নগর করিবে জানিয়া শশী মহারাজ
তাহাদের জন্য 15 সের ময়দা কিনিয়া স্বহস্তে নিমকি, গজা প্রভৃতি আহার্য প্রস্তুত করিলেন। তখন পাচক বা ভৃত্য ছিল না, রাখিবার সামর্থ্য ছিল না। অতঃপর ওই সমস্ত খাদ্যদ্রব্য লইয়া কয়েকজন ভক্তের সহিত তিনি নৌকাযোগে জাহাজের নিকট উপস্থিত হইলেন। তখন কলকাতায় প্লেগের আশঙ্কা ছিল বলিয়া জাহাজের কাহাকেও নামিতে বা কাহাকেও উঠিতে দেওয়া হইত না। উপায় না দেখিয়া শশী মহারাজ বলিলেন, মহাত্মাদয়ের পাদস্পর্শ হইল না, অন্তত তাহাদিগকে প্রদক্ষিণ করিয়া যাই, মাঝিকে জাহাজ প্রদক্ষিণ করিয়া যাইতে বল। আর একবার জনৈক ভক্তের বাটিতে উপস্থিত হইয়া স্বামী রামকৃষ্ণানন্দ জানিতে চাহিলেন, স্বামীজি যখন ওই বাটিতে আসিয়াছিলেন তখন কোথায় তিনি শয়ন করিয়াছিলেন। যখন জানিলেন যে তাহারা যেখানে দাঁড়াইয়া আছেন উহাই সেই স্থান, তখন তিনি দুর্লভ লুণ্ঠিত হইয়া ও মস্তকে ধূলি ধারণ করিয়া বলিলেন, ইহা পবিত্র স্থান। স্বামীজির দেহত্যাগের সংবাদ মাদ্রাজে পৌঁছিবার পূর্বেই স্বামী রামকৃষ্ণানন্দ সেই রাত্রে ধ্যানযোগে শুনিলেন স্বামীজি সুপরিচিত স্বরে বলিতেছেন, শশী শশী, আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি। স্বামীজির অন্তর্ধানের কয়েক বৎসর পরে তিনি তাঁহার স্মরণে যে সংস্কৃত স্তব রচনা করিয়াছিলেন উহাতে তিনি তাঁহাকে নরহিতার্থ অবতীর্ণ নরাবতার রূপে অভিনন্দন জানাইয়া সর্বশেষে অমর প্রণাম মন্ত্র সংযোজিত করিয়াছিলেন। নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে ক্লেশহারিণে। 1908 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দের মাদ্রাজ আগমন উপলক্ষে স্বীয় কক্ষটি তাঁহার উদ্দেশ্যে সুসজ্জিত করিয়া শশী মহারাজ বলিয়াছিলেন, ঠাকুর ও তাঁর মানসপুত্র এ ঘরে থাকবেন। আমি প্রবেশ পথে হলঘরে থেকে তাঁদের সেবা করব। এর চেয়ে আর অধিক কি চাই? মহারাজের আগমনান্তে জনৈক ভক্ত যখন জিজ্ঞাসা করিলেন, নূতন স্বামীজির বক্তৃতাদি হবে কি? তখন সহাস্য বদনে শশী মহারাজ জানাইলেন, বক্তৃতায় আছে কি? এর মতো মানবের দর্শন স্পর্শ নেই, অপরের মধ্যে ধর্মভাব সঞ্চারিত হয়। ব্রহ্মানন্দজির মাদ্রাজ মঠে অবস্থানকালে রামকৃষ্ণানন্দ মহারাজ প্রত্যহ আরাত্রিকের পর তাহাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতেন এবং সাধু ব্রহ্মচারী ও অপর সকলের মনে এই বিশ্বাস অঙ্কিত করিয়া দিতেন যে মহারাজের সেবার দ্বারা ঠাকুরেরই সেবা করা হয়। জনৈক ভক্ত একদা ঠাকুরের জন্য কিছু ফল ও ফুল আনিলে রামকৃষ্ণানন্দ মহারাজ উহা মহারাজকে নিবেদন করিলেন এবং ভক্তটিকে পরে বুঝাইয়া দিলেন যে মহারাজের মধ্যে দিয়া ঠাকুরই উহা গ্রহণ করিয়াছেন। মহারাজও তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন ও তাহার উপর অগাধ বিশ্বাস রাখিতেন। একবার তিনি নবাগত একজন সাধুকে বলিয়াছিলেন, শশী মহারাজের সঙ্গে 3 বৎসর কাটাও,
তাহলে সাধু জীবনে তোমার কিছু অপ্রাপ্য থাকবে না। বন্ধুরা, আজকের এই অপূর্ব আলোচনা পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।